আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের একজন কিউট বাবু পেশেন্ট। ও এসেছিল আমাদের কাছে দুধ দাঁত উঠানোর জন্য। কারণ ওর পার্মানেন্ট দাঁতটা অলরেডি চলে এসেছে, কিন্তু দুধ দাঁতটা এখনও পড়েনি। হ্যাঁ, তো প্রথমে আমরা তাকে ভালোভাবে চেক আপ করলাম। ডিজিটাল চেক আপ করার পরে আমরা একটু কনফার্ম হওয়ার জন্য যে পার্মানেন্ট দাঁতটা কতটুকু নিচে আছে সেটা জানার জন্য আমরা একটা ডিজিটাল এক্স রে করলাম। এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন এক্স রে কন্ডিশনটা। হ্যাঁ, তোর পার্মানেন্ট দাঁতটা অলরেডি কাছাকাছি চলে এসেছে। দুধ দাঁতটা থাকার কারণে বের হতে পারছে না, কারণ তার দাঁতের বয়স অলরেডি, তার বয়স 8 বছর হয়ে গিয়েছে। আর আপনারা জানেন সামনের দাঁতগুলো 7 থেকে 8 বছর বয়সে পার্মানেন্ট দাঁতগুলি চলে আসে। তো যাদের পার্মানেন্ট দাঁত ওঠার বয়স হয়ে গিয়েছে কিন্তু দুধ দাঁতটা এখনও পড়েনি, তো তারা নিকটস্থ ডেন্টাল সার্জনের কাছে গিয়ে দ্রুত এই দুধ দাঁতগুলি ফেলে নিন। হ্যাঁ, নয়তো আপনার এই পার্মানেন্ট দাঁত উঠবে আঁকাবাঁকা হয়ে, কারণ ওর পার্মানেন্ট দাঁতটা অলরেডি চলে এসেছে, কিন্তু দুধ দাঁত থাকার কারণে কোনো স্পেস না পাওয়ার কারণে ওটা অন্য দিক দিয়ে উঠবে, যেটা দেখতে বিশ্রী লাগবে, অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যাবে। আর এই চিকিৎসা পরবর্তীতে আপনার দেখা যাচ্ছে যে এই সামান্য একটু ভুলের কারণে আপনার পরবর্তীতে যে পার্মানেন্ট দাঁতগুলি সেগুলো অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যেয়ে আঁকাবাঁকা হয়ে আসবে। তখন এইটা ঠিক করার জন্য আপনার দেখা যাচ্ছে যে অর্থোডন্টিক, যেটা অনেক ব্যয়বহুল চিকিৎসা, সেটা করতে হচ্ছে। হ্যাঁ, তো সামান্য একটু ভুলের কারণে। তো আমি এই জন্যই গার্ডিয়ানদেরকে বলে থাকি যে আপনাদের বাচ্চাদের অবশ্যই মাঝে মাঝে মুখে হা করে দেখবেন যে দাঁতগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, যদি পার্মানেন্ট দাঁত ওঠার আগেই দুধ দাঁতগুলি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে অনেক ক্ষতি হয়ে যাবে, দাঁতের অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যাবে, দেখতে আগলি লুকিং লাগবে। হ্যাঁ, খুব খারাপ একটা, বাচ্চা কষ্ট পাবে। তো অবশ্যই বলবো যে আপনারা অবশ্যই মাঝে মাঝে একটু বাচ্চাকে মুখের দিকে একটু লক্ষ্য রাখবেন যে কোনো দাঁত গর্ত হয়ে গেছে কিনা, বা ক্যাভিটি হয়ে গেছে কিনা, বা কালো হয়ে গেছে কিনা। যদি দেখতে পান সাথে সাথে নিকটস্থ ডেন্টাল সার্জনের কাছে যেয়ে পরামর্শ নিন বা চিকিৎসা করুন। হ্যাঁ, নয়তো একটু ভুলের জন্য আপনাদের বাচ্চাদের অনেক ক্ষতি হয়ে যাবে। তো আমাদের সম্মানিত পেশেন্ট মানে গার্ডিয়ান তো কনসিয়াস মানে সচেতন থাকার কারণে তার এই বাচ্চার ক্ষতিটা হলো না। হ্যাঁ, তারা আমাদের কাছে আসলেন, দেখালেন। হ্যাঁ, তারপর আমরা ডিজিটাল চেক আপ করলাম, এক্স রে করলাম, সব কিছু কনফার্ম হওয়ার পর বললাম যে ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই, আপনারা বাচ্চার দাঁতটা ফেলে দিতে পারেন। তো আলহামদুলিল্লাহ তারা উইলিংলি আমাদের কাছে আসছেন এবং আমরা বাচ্চাকে দাঁত ফেলে দিয়েছি। এবং বাবুটা একটু দুষ্টু ছিল, সে সহজে ফেলতে চাচ্ছিল না। হ্যাঁ, ভয় পাচ্ছিল, কিন্তু তার বাবা মা যথেষ্ট কোঅপারেটিভ ছিল, আমাদের সাথে অনেক অনেক কোঅপারেশন করেছে, বাবুকে বুঝিয়েছে, তারপরে শেষে আমাদেরকে দাঁত ফেলতে দিয়েছে। হ্যাঁ, অথচ দাঁত ফেলতে তার কোনো একটুও কষ্ট হয়নি, ব্যথা পায়নি, কিছু হয়নি, কিন্তু দাঁত তোলার পরে সে আবার আগের মতো হাসি খুশি ছিল। তো আপনাদের যাদের বাচ্চার দাঁত বয়স হয়ে গিয়েছে কিন্তু দুধ দাঁতটা এখনো পড়েনি, বা দেখা যাচ্ছে দাঁতের সমস্যা আছে, চাইলে ডক্টরস ডেন্টাল বগুড়ায় যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।